গুলি কর, বুকের ভিতর অনেক জল, বুকের ভিতর অনেক জল, বুকের গুলি কর, বুকের গুলি কর, বুকের ভিতর অনেক জল। আপনার হোন্ডা আছে? আর নির্বাচনের বাকি হচ্ছে আর আমাদের এটা লাস্ট আন্দোলন হবে, হয়তো আমরা মরবো, না হয় আমরা তো না হলে আমরা এখান থেকে যাবো না। আজকে ব্লকেটটা হচ্ছে যে আমাদের এই বিএসসিরা যে হচ্ছে যে আমাদের ডিপ্লোমা শেষ করার পরে আমরা সাধারণত দশম গ্রেডে আমাদের চাকরির সুবিধা থাকে, তো বিএসসি দের জন্য এটা হচ্ছে নবম গ্রেড থাকে আর কি। কিন্তু বিএসসিরা চাইতেছে আমাদের দশম গ্রেডে তারা আবেদন করার জন্য, এই জন্য তারা হচ্ছে একটা রিট করছে যাতে তাদেরকে 33% যাদেরকে কোটা দেওয়া হয় বা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়। এটা মূলত বাতিলের জন্য আমাদের আজকে প্রায় এক সপ্তাহের উপরে আমাদের আন্দোলন চলতেছে, কিন্তু আমরা এটার কোনো প্রতিফলন আমরা দেখতেছি না। যে কমিটি দেওয়া হয়েছিল এটা বাতিল করতেছে না সুপারিশ কমিটি, এই কারণে শেষ পর্যায়ে আমরা হচ্ছে এখানে ব্লকেট কর্মসূচি ঘোষণা দিচ্ছি আর কি। এবং একযোগে আমরা সারা বাংলাদেশে হচ্ছে আমাদের ব্লকেট কর্মসূচি পালন হইতেছে। দশম গ্রেড 2013 সালে আমরা রক্তের মাধ্যমে কিন্তু এই দশম গ্রেড আমরা অর্জন করছি। সেই দশম গ্রেডটা তারা নিয়ে যেতে চাইতেছে, অর্থাৎ বিএসসিরা। আমাদের যে অধিকার, সেই অধিকারটা বিএসসিরা চক্রান্ত করে আমাদের এই অধিকারটা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। সে কারণে আমাদের আজকে ব্লকেট কর্মসূচি। এখন আমাদের কথা হচ্ছে ওরা বিয়েছে, ওরা আমাদের উপরে, কিন্তু ওরা চাচ্ছে ওরা নিচে আসতে। যে দশম গেট এটা হচ্ছে মোটামুটি মধ্যম, নিচে না উপরে না, ওদের হচ্ছে উপরে। আমরা ওদেরকে সম্মান জানাতে চাই, কিন্তু ওরা চাচ্ছে না। ওরা চাচ্ছে আমাদের স্থান দখল করতে, কিন্তু আমরা তো এটা দিব না। কারণ আমাদের ডিপ্লোমাদের একটা অবস্থান দশম গ্রেড, এরপর আমাদের জন্য কোনো ইয়ে নেই, ভার্সিটিও নেই। একটা মাত্র ভার্সিটি আছে বাংলাদেশ ডুয়েট, এছাড়া কোনো ইয়ে নেই। আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করছে। এই জন্য আজকে আমরা এই ব্লকেট কর্মসূচি করতেছি। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা থামবো না। ওনাদের কোনো দাবি দেওয়া থাকলে ওনারা ক্যাম্পাসে থাকবে, কলেজের ভিতরে থাকবে। বাইরে এসে এভাবে রাস্তা ব্লক করে তো এটা কোনো দাবি দাওয়া আদায় হইব না। এটা প্রশাসনের সাথে কথা বলতে হইব, কি দাবি দাওয়া আছে এগুলা তারপরে মান নিব। সাধারণ জনগণরা এভাবে হয়রানি করার তো কোনো মানই হয় না। আমি এখানে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখন আমরা কি রুজি করে খাবো না একবার রাস্তাতে বসে থাকবো? আমার কি বউ বাচ্চা নাই? আমার বউ বাচ্চাকে কি মানুষ করা লাগবে না? এভাবে আন্দোলন করিয়ে রাস্তা জাম করিয়ে আমার রুজি রোজগার বন্ধ করিয়ে তাহলে আমরা কি দুদিন পরে কি চুরি করে ভাত খাবো না রুজি করে ভাত খাবো? ওনারা যদি আন্দোলন করে তাহলে আন্দোলন করার জন্য তো কেউ মানা করতেছে না। ওনারা কলেজের ভিতরে করুক, এইভাবে মানুষের নিরীহ মানুষদেরকে এইভাবে হয়রানি করতেছে। 5-6 ঘন্টা উপরে আমরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আমরা তো খেতে খাওয়া মানুষ, আমাদের তো কোনো মূল্যই নাই। সরকারে কি করবো না করবো ওনারা কলেজের ভিতরে করুক, পাবলিকের রোড ছেড়ে দাও।